ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শুলকায় চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। জয় গুরু। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরিভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে, অনলাইনে উপস্থিত কাছের দূরের আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ভক্ত, শ্রোতা, সাধুজনা, গুরুজনা, আপনাদের চরণে শত শত কোটি প্রণাম। বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণগোবিন্দ রাধারানী কৃপায় সকলেই ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ, ভালোবাসা, গুরু কৃপায়, মা মনসার কৃপায় খুব ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গ আমি তুলে ধরার চেষ্টা করছি, যোগিনী একাদশী কটায় লাগছে, কটায় ছাড়ছে, আর এই একাদশীতে সুন্দর করে একটি গীতা পাঠ। তো সুন্দর বলাটাও ভুল। আমি এই পৃথিবীর মধ্যে, বাবা, সমাজের মধ্যে, গ্রামের মধ্যে একজন ক্ষুদ্র কুলবধূ। তা আমার ভাব ভাষা কথাবার্তা একদমই ভালো নয়, আর নানা শত জনমের অপরাধী, একটা নরকীট বলতে পারেন। তো আপনাদের সামনে আমি গীতা পাঠ পাঠ করব, আপনারা শ্রবণ করবেন। ভুল ত্রুটি যদি হয়ে যায় আপনাদের চরণে আমাকে রাখবেন একটু ক্ষমার দৃষ্টিতে। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। তো আজকে আমি আপনাদের সামনে গীতা পাঠ করব নবম অধ্যায়, শ্রীমদ্ ভাগবত গীতার নবম অধ্যায়, রাজবিদ্যা রাজগুহ্য যোগ। তো গুপ্ততম এই যোগ মার্গ, এটা হচ্ছে নবম অধ্যায় শ্রীমদ্ ভাগবত গীতার। তো এর আগে অনেকবারই আপনারা গীতা পাঠ শ্রবণ করেছেন। তো আজকে আমি নবম অধ্যায় শ্রবণ করাবো। তো ভাব ভাষা ভুল ত্রুটি তো হবেই, অনেক ভুল হবে, শত শত ভুল হবে, কারণ গীতার যে অক্ষর, বাবা, পদে পদে আমার ভুল পাই যায়। এত সংস্কৃত আমার বলবার মতো সাধ্য নেই, জীবেতে শক্তি পাই না। আপনারা যদি কৃপা করেন সাধুগুরু বৈষ্ণবগণ, তবে বলবার চেষ্টা করব। একটু আশীর্বাদের হাতটুকু মস্তকে রাখবেন, এটুকু অনুরোধ করি। তো একাদশী হচ্ছে আপনাদের এই যে শুক্রবার। তো কটার সময়? 10ই জুলাই 2026, ইংরাজি 25শে আষাঢ়, ইংরাজি ওটা, আর 25শে আষাঢ় হচ্ছে 1433 বঙ্গাব্দ, রোজ শুক্রবার। তো হচ্ছে এটা যোগিনী একাদশী। প্রচণ্ড যোগমার্গে এই একাদশীটা ক্রিয়া করে সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, যারা একাদশী করছেন বা করবেন, মনস্থ করেছেন। তো অনেক পূর্ণ এটাতে আছে। আমি এখন মাহাত্ম্য বলছি না, অনেকেই মাহাত্ম্য জানেন। তো আমি শুধু আজকে গীতা পাঠ করব। তো বলেছি একাদশী ব্রত করো, যে কিছু করো, ঠাকুরের কাছে নিয়ার বাই থাকতে হয়। তো উপবাসটা, তাহলে উপবাস কথাটার অর্থই হচ্ছে ঠাকুরের কাছাকাছি থাকা, নিকটবর্তী থেকে সাধনা করা, এটাই। তো না খেয়ে থাকাটাই একদম সবই কিছু নয়, কিন্তু পঞ্চশস্য খাওয়াই যাবে না এই একাদশীতে। যে কোনো একাদশীতে পঞ্চশস্য খাওয়া যায় না। তো যাই হোক, তো শুরু কখন হচ্ছে? 24শে আষাঢ় রাত 3টা 57 হতে শেষ 25শে আষাঢ় রাত 1টা 44 পর্যন্ত, পারণ 26শে আষাঢ় সকাল 7টা 8 হতে 9টা 29 পর্যন্ত এই যোগিনী একাদশীর সময়সূচি। ঠিক আছে? তো এক এক রাজ্যে এক এক মতো আছে, আমি অত বিস্তারিত বলতে গেলাম না। আজকে আমরা পাঠ করব নবম অধ্যায়, রাজবিদ্যা রাজগুহ্য যোগ। তো চলুন, হরে কৃষ্ণ। শ্রী ভগবান উবাচ, শ্রীমদ্ ভাগবত গীতা, পৃষ্ঠা নাম্বার 310, শ্লোক নাম্বার 1। শ্রী ভগবান উবাচ, ঈদস্তু তে গুহ্যতমং প্রবক্ষ্যাম্যন্ন শ্রূয়বে জ্ঞানং বিজ্ঞান সহিতং যজ্ঞাতা মোক্ষসেহ শুভাত। অর্থাৎ শ্রী ভগবান কহিলেন, তুমি অনুসূয়া শূন্য দোষদর্শী নও। তোমাকে এই অতিগুহ্য বিজ্ঞান সহিত ঈশ্বর বিষয়ক জ্ঞান বলিতেছি। ইহা জ্ঞাত হইলে তুমি সংসার দুঃখ হইতে মুক্ত হইবে। তো আমাদের এই পৃথিবীতে আসা আত্মা উদ্ধারের জন্য। যখন উদ্ধার করতে পারি না, ভুলভাল কাজের জন্য শুধু দুঃখ পাই। আমাদের একটাই উদ্দেশ্য, এই সংসার সাগর থেকে উত্তীর্ণ হইব। তো এই সংসার সাগরে কত দুঃখ জ্বালা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, তুমি দোষদর্শী নও।
তুমি কোনো পাপ করনি, তাই তোমাকে এই ভগবানের গুহ্যতম বিষয় ব্যাখ্যা করছি। তুমি যদি এটা জ্ঞাত হও বা শ্রবণ করো, তাহলে সংসার দুঃখ হইতে মুক্ত হইবে। তো আমাদের একটাই উদ্দেশ্য, এই যে সংসারে এসে জরা জীর্ণ দুঃখের সাগরে প্রতিনিয়ত মরছি, এখান থেকে আমরা উদ্ধার হতে পারবো। একাদশী বলুন, যা কিছু বলুন, যা কিছু উপায়, সব কিছু সুখের জন্য করি। তো ভগবান বলেছে যদি তুমি একাদশী করো, কোনো ব্রতই করতে হয় না। তো এই যোগিনী একাদশীটায় আমি বলছি মুক্তির জন্য তো এত ছোটাছুটি করছি। তো আজকে এই গীতার মানে অধ্যায়টা একটু শ্রবণ করুন। তো কে বলছে, রাজবিদ্যা রাজগুজ্জং পবিত্র মেদমুত্ততম প্রতক্সাবাগাম ধর্মং সুসুখং কতুর্মবয়ম। ইহা রাজবিদ্যা রাজগুজ্জ অর্থাৎ সকল বিদ্যা ও গুজ্জ বিষয়ের মধ্যে শ্রেষ্ঠ। ইহা সর্বোৎকৃষ্ট, পবিত্র, সর্বধর্মের ফলস্বরূপ প্রত্যক্ষ বোধগম্য, সুখসাধ্য এবং অক্ষয় ফলপ্রদ। জয় নিতাই। তো সমস্ত কিছু বিদ্যা, যত বিদ্যা আছে সব থেকে সর্বধর্মের ফলস্বরূপ এই রাজবিদ্যা রাজগুজ্জ যোগ। ঠিক আছে, এই অধ্যায়টা তাহলে আমাদেরকে অবগত হতে হবে। আমরা তো গীতা সবাই বুঝতে পারি না, আর আমিও তো ভালো করে বুঝতে পারি না, আপনাদেরকে কি জ্ঞান দিব। তবে গীতাই বলেছে শ্রবণ কীর্তন মনন আস্বাদন, গীতা নাম বললেও কিন্তু অনেক পাপ, কোটি কোটি পাপ কিন্তু বিনষ্ট হয়। তাই আমরা শ্রবণ করব। অশ্রদ্ধানা পুরুষা ধর্মশাস্য পরন্তপ অপ্রাপ্যং মাং নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। হে পরন্তপ, অশ্বধর্মস্য শ্রদ্ধানা অর্থাৎ কি বলছে, হে পরন্তপ, এই ধর্মের প্রতি অশ্রদ্ধাবান ব্যক্তিগণ আমাকে পায় না। তাহারা মৃত্যুময় সংসার পথে পরিভ্রমণ করে। এই ধর্মের প্রতি মানে কি বলেছে, এই যে আমাদের যত রকমের ধর্ম আছে, তো যারা ভগবানকে বুঝতে পারি না, শ্রদ্ধা নাই, যাদের শ্রদ্ধা বা ভক্তি দ্বারা আমরা ভগবানকে ডাকি না, তারা ভগবান বলছে আমাকে তারা পায় না। ঠিক আছে, তো কি করলে পাবে? ময়া তদমিদং সর্বং জগদ্ব্যক্ত মূর্তিনা মতস্থানি সর্বভূতানি ন চাহ তেমবস্থিত। আমি অব্যক্ত স্বরূপে এই সমস্ত জগৎ ব্যাপিয়া আছি, সমস্ত ভূত আমাতে অবস্থিত, আমি কিন্তু তত সমুদয়ে অবস্থিত নহি। আমাতে সবাই আছে কিন্তু আমি কারো ভিতরে নেই। ভগবান কত লীলা করেছেন সেটা বলা বাহুল্য। ন চ মতস্থানি ভূতানি পশ্য মে যোগমৈশ্বরম ভূত ভিন্ন চ ভূতস্থ মমাত্তা ভূত ভাবন। কি বলছে 5 নম্বর শ্লোকে, তুমি আমার ঐশ্বরিক যোগ দর্শন করো, এই ভূত সকলও আমাতে অবস্থিত নহে, আমি ভূত ধারক এবং ভূত পালক। কিন্তু ভূত গণে অবস্থিত নহে। আমি ভূতের ধারকও পালকও বটে, কিন্তু ভূত গণের মধ্যে আমি থাকি না, ভগবান বলছেন। আর কি বলছেন, যথাকাশস্থিত নিত্যং বায়ু সর্বত্র গো মহান তথা সর্বাণি ভূতানি মথস্থানি তু পধাবয়। যেমন সর্বত্র গমনশীল মহান বায়ু আকাশে অবস্থিত, সেইরূপ সমস্ত ভূত আমাতে অবস্থিত, ইহা জানিও। বুঝলেন তো? সর্বভূতানি কুন্তেয় প্রকৃতিং ইয়ান্তি মামিকাম কল্পক্ষয়ে পুনঃস্থানি কল্পাদ বিসর্জমহম। কি বলছে, হে কুন্তই, কল্পের শেষে প্রলয়ে সকল ভূত আমার ত্রিগুণাত্মিকা প্রকৃতিতে আসিয়া বিলীন হয় এবং কল্পের আরম্ভে ওই সকল পুনরায় আমি সৃষ্টি করি। এই সৃষ্টি আর ক্ষয় করাই ভগবানের কর্তব্য। প্রকৃতি সমবষ্টভ্য বিসৃজ্যামি পুনঃ পুনঃ ভূত গ্রাম মিমং
কৃতস্ন বশত প্রকৃতে বশাত। আমি স্বীয় প্রকৃতিতে আত্মবশে রাখিয়া স্বীয় স্বীয় প্রাক্তন কর্মনিমিত্ত শোভাবশে জন্ম মৃত্যু পরবশ ভূতগণকে পুনঃ পুনঃ সৃষ্টি করি। হরে কৃষ্ণ। ন চ মাং তানি কর্মাণি নিবধন্তি ধনঞ্জয় উদাসীন বদাসীন মশক্তাং তেষু কর্মসু। হে ধনঞ্জয়, আমাকে কিন্তু সেই সকল কর্ম আবদ্ধ করতে পারে না, কারণ আমি সেই সকল কর্মে অনাসক্ত উদাসীনবৎ অবস্থিত। দেখুন, হেতু নানেন কুন্তেয় যদি পরিবর্ততে অজ অবজানন্তি মাং মুরা মানুষিত তদুমাশ্রিতম। হে কুন্তেই, আমার অধিষ্ঠান বশতই প্রকৃতি এই চরাচর জগৎ প্রসব করে। এই হেতুই জগৎ নানা রূপে বারবার উৎপন্ন হইয়া থাকে। কেমন করে উৎপন্ন হয়? অবজানন্তি মাং মুরা মানুষিং তদুমাশ্রিতম পরং ভাবমজানন্ত মম ভূত মহেশ্বরম। অবিবেকী ব্যক্তিগণ সর্বভূত মহেশ্বর স্বরূপ আমার পরম ভাব না জানিয়া মনুষ্য দেহধারী বলিয়া আমাকে অবজ্ঞা করে থাকে। হে ভগবান শ্রীকৃষ্ণ তো জন্ম নিয়েছিল, ভগবান তো মানুষের আকার নিয়ে এসেছিল, সে কেন ভগবান হয়? এরকম অজ্ঞ ব্যক্তিরা বলে, তাই তো? কিন্তু ভগবান লীলা প্রকাশের জন্য যখনই যখনই ধর্মের গ্লানি হয়, অধর্ম মাথাচাড়া দেয়, তখনই ভগবান পৃথিবীতে প্রত্যাবর্তন করে। সাধুদের কি করে? উন্নতি করে, আর দুষ্টদের বিনাশ করে দেয়। ধর্ম স্থাপন করবার জন্য ভগবান আসেন। তো আমাদের মতো বোকা মানুষ আর কি বলবে? তাই ভগবান বলছে তারা কিন্তু অবজ্ঞা করিয়া থাকে। তাই বলছে মোঘ আশা মোঘ কর্মান মোঘ অজ্ঞানা বিচেতস রাক্ষসী মাসুরিস নৈব প্রকৃতিং মোহিনীং শ্রিতা। এই সকল বিবেকহীন ব্যক্তি বুদ্ধি ভ্রংশকারী তামসী এবং রাজসী প্রকৃতির বশে আমাকে অবজ্ঞা করিয়া থাকে। উহাদের আশা ব্যর্থ, কর্মনিষ্ফল, জ্ঞান নিরর্থক এবং চিত্ত বিক্ষিপ্ত। তাদের মনে ভক্তি চেতনা উদয় হতে পারে না, তাদের চিত্ত চিরতরেই বিক্ষিপ্ত থাকে। জয় নিতাই, জয় গৌর। মহাত্মানস্তু মাং পার্থ দেবীং প্রকৃতিমাশ্রিতা ভজন্ত নন্ন মনস গাতা ভুদাদিমবায়ম। কি বলছে? কিন্তু হে পার্থ, সাত্ত্বিকী প্রকৃতির প্রাপ্ত মহাত্মগণ অনন্য চিত্ত হইতে আমাকে সর্বভূতের কারণ এবং অব্যয়স্বরূপ জানিয়া ভোজন করেন। সাত্ত্বিকী যারা ব্যক্তি আছেন তারা নিত্য নিত্য গীতা পাঠ করেন, তারপরে ভজন করেন। হরে কৃষ্ণ। ভজন কীর্তন আস্বাদন এগুলো আমাদের কি নববিদ্যার মধ্যে পড়ে। আর কি করে? সততং কীর্তয়ন্ত মাং যতন্তশ্চ দৃঢ়ব্রতা মনস্তন্তশ্চ মাং ভক্তা নিত্যযুক্তা উপাসতে। বলছে তাহারা যত্নশীল এবং দৃঢ়ব্রত হইয়া ভক্তিপূর্বক সর্বদা আমার কীর্তন এবং বন্দনা করিয়া নিত্য সমাহিত চিত্তে আমার উপাসনা করেন। জয় নিতাই, জয় গৌর। জয় জয় শ্রী রাধেশ্যাম। ভগবানকে বিশ্বাস করে যারা চলেন তারা হচ্ছে সাত্ত্বিকী ব্যক্তি। তো সাত্ত্বিকী ব্যক্তি অনেক রকমের হয়, নিরামিষ অন্ন গ্রহণ করে, আবার কেউ আমিষ খেয়েও কিন্তু সাত্ত্বিকী হতে পারে। তো যাই হোক, আমি সব কিছু বলবো না। যার যেমনভাবে যে যেমন করে ভক্তি দেবে তারই তেমন করেই মুক্তি হবে। জয় নিতাই, জয় গৌর। জ্ঞান যজ্ঞেন চাপন্নে যজন্ত মামুপাসতে একত্বেন পৃথক্তেন বহুধা বিশেত্য মুখম। বলছে কেহ জ্ঞানরূপ যজ্ঞ দ্বারা আমার আরাধনা করেন, কেহ কেহ অভেদভাবে অর্থাৎ উপাস্য উপাসকের অভেদ চিন্তা দ্বারা, কেহ কেহ পৃথকভাবে অর্থাৎ দাস্যাদিভাবে, কেহ কেহ সর্বময় সর্বাত্মা আমাকে নানাভাবে অর্থাৎ ব্রহ্মা রুদ্রাণী নানা দেবতা রূপে উপাসনা করেন। এবার বলবেন দিদি মনসা পূজা করছেন, গীতা পাঠ করেন, ভগবান কার প্রতি কেমন ভক্তি রাখবে? আমরা তো মানুষ, ওনারা দেবী, তো ওনাদের কাছে যাওয়াও একটা আমাদের ভাগ্যের ব্যাপার।
তো আমি যে একদম সাধনা করে ভগবানকে লাভ করেছি তা নয়, বলছে সমস্ত দেবতাকেও পূজা করলে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা যায়। তো আমি তো সবসময় বুঝতে পারছি না যে আমি কৃষ্ণকে ভজন করে আমি সর্বশ্রেষ্ঠ মানে কৃষ্ণকে পেয়ে গেছি, তা তো নয়। তো আমার যার প্রতি ভক্তি জন্ম নেবে তাকেই ভগবান মান্যতা করে তার সেবা যত্ন পুজো করতে হবে। জয় নিতাই। আর কি বলছে, অহং ক্রুতুরহং যজ্ঞং সদাহ মহ শোধম মন্ত্র মে বাজ্যম হম অগ্নিরহং হুতম। আর কি বলছে, আমি আমি কেতু, আমি যজ্ঞ, আমি সধা, আমি ঔষধ, আমি মন্ত্র, আমি হোমাদি সাধন ঘৃত, আমি অগ্নি, আমি হোম। তাহলে ভগবান সর্বক্ষেত্রে রয়েছেন। আমরা বুঝতে পারছি এই রাজবিদ্যা রাজগুজ্জতম যোগে। পিতা মৎস্য জগত, মাতা ধাতা পিতামহ, বেদং পবিত্র মঙ্কার, ঋক সাম যজুর্বেচ। এবার কি বলছেন, আমি এই জগতের পিতা মাতা বিধাতা পিতামহ যাহা কিছু জ্ঞেয় এবং পবিত্র বস্তু তাহা আমি ব্রহ্মবাচক অঙ্কার, আমি ঋক সাম ও যজুর্বেদ স্বরূপ। হরে কৃষ্ণ। গতির ভত্তা প্রভুং প্রভু সাক্ষী নিবাস শরণং শ্রীত প্রভব প্রলয় স্থানং নিধনাং বিজমহম। আমি গতি, আমি ভর্তা, আমি প্রভু, আমি অশুভ শুভ দ্রষ্টা, আমি স্থিতিস্থান, আমি রক্ষক, আমি সুহৃদ, আমি স্রষ্টা, আমি সংহর্তা, আমি আধার, আমি লয়স্থান এবং আমি অবিনাশী বীজ স্বরূপ। হরে কৃষ্ণ। যা কিছুর মূলে দেখছো বীজ, ওই জন্য বলে বীজ মন্ত্র ধারণ করুন, কৃষ্ণ প্রাপ্তি হওয়া যাবে। এটা দেহ সাধনার কথা হচ্ছে আর কি। তপমহম হঘং বর্ষং নিগৃহান্নমত সৃজামি চ অমৃতশ্চৈব মৃত্যুশ্চ সদশ্চহমর্জিনম। এবার এখানে কি বলছে, হে অর্জুন, আমি আদিত্য রূপে উত্তাপ দান করি, আমি ভূমি হইতে জল আকর্ষণ করি, আমি পুনর্বার জল বর্ষণ করি, আমি জীবের জীবন, আমি জীবের মৃত্যু, আমি সৎ অবিনাশী অব্যক্ত আত্মা, আমি অসৎ নশ্বর ব্যক্ত জগৎ। তাহলে ভগবান সব কিছু আমাতেই রয়েছেন। মন্দিরে মন্দিরে মাথা কুটি মরি, কিন্তু ভক্তির তো দরকার আছে, ভক্তি ছাড়া তো মুক্তিই মিলবে না। যদি ভক্তি একবার উদয় হয় তখন আমরা ভগবানকে উন্মেষণ করতে পারি। ভক্তি হলে আমরা গীতা পাঠ করতে ইচ্ছা করে গান কীর্তন শুনতে পারবো, তাই না? তার জন্য আমাদের আগে দেবদেবতার চরণ ধরারও দরকার আছে। তো হরে কৃষ্ণ। যাই হোক, সমস্ত বীজের মধ্যে জীবের মধ্যেই বীজ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন রাজবিদ্যা রাজগুজ্জ যুগে। ত্রয় বিদ্যমাং সুপপা সোমপা পুত পাপা যজরিষ্ঠা স্বর্গতিং প্রার্থয়ন্তে তে পুণ্যমাসাদ্য সুরেন্দ্র লোক মস্নন্তি দিব্যান দেবী দেবভোগান। 20 নম্বর শ্লোকে ভগবান বলছেন কি, ত্রিবেদোক্ত যথার্থী কর্মপরায়ণ ব্যক্তিগণ যজ্ঞাদি দ্বারা আমার পূজা করিয়া যজ্ঞ শেষে সোমরস পান করে নিষ্পাপ হন এবং সর্বলাভ কামনা করেন। তাহারা পবিত্র স্বর্গলোক প্রাপ্ত হইয়া দিব্য দেবভোগ সমূহ ভোগ করিয়া থাকেন। ত্রিবেদোক্ত যজ্ঞাদি কর্মপরায়ণ যারা যাগ যজ্ঞ করেন, ত্রিবেদোক্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এটার মধ্যেও তারা পূজা পাঠ করে সমরস পান করেন, সমসুধা পান করেন, তারা স্বর্গে চলে যেতে পারেন অনায়াসে। জয় নিতাই। তে তং ভুক্তা স্বর্গলোকং বিশালাং ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি ইয়ং ত্রয়ী ধর্ম মনোপ্রপন্না গতাগতং কাম কামা লভন্তে। তাহারা তাহাদের প্রার্থিত বিপুল স্বর্গসুখ উপভোগ করিয়া পুণ্য ক্ষয় হইলে পুনরায় মর্তলোকে প্রবেশ করেন। এইরূপে কামনা ভোগ পরবশ এই ব্যক্তিগণ যাগ যজ্ঞাদি বেদোক্ত ধর্ম অনুষ্ঠান করিয়া পুনঃ পুনঃ সংসারে যাতায়াত করিয়া থাকেন। মানে আমার মতো নরাধম যারা কৃষ্ণকে আমরা মানে উপেক্ষা করে চলেছি, মানুষ রূপে গণ্য করেছি, তাদের সংসারে বারবার যাতায়াত করতে হয়। যেমন আমি, কবে যে মুক্তি হবে তা জানি না। জয় নিতাই, জয় গৌর।
অনন্যাশ্চিন্তয়ন্তে মাং ইয়ে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তাং যোগক্ষেম বহাম্যহম। কি বলছে? অনন্য চিত্ত হইতে আমার চিন্তা করিতে করিতে যে ভক্তগণ আমারই উপাসনা করেন, আমাতে নিত্যযুক্ত, সেই সমস্ত ভক্তের যোগ ও ক্ষেম আমি বহন করিয়া থাকি, অর্থাৎ তাহাদের প্রয়োজনীয় অলব্ধ বস্তুর সংস্থাপন এবং লব্ধ বস্তুর রক্ষণ করিয়া থাকি। জানি তাই, জয় গৌর। তো অনন্য চিত্ত দ্বারা যারা ডেকেছেন, তো আমরা বারবার কিন্তু এই কথাটা যেখানে সেখানে শুনেছি, কি নিত্যভিযুক্ত, যে আমাতে নিত্যযুক্ত, অর্থাৎ আমার ধ্যান পূজার সতত নিরত থাকে, তাদের কি করতে হয়? অলব্ধ বস্তুর প্রতি তাদের কি? অলব্ধ বস্তুর প্রতি সংস্থান এবং লব্ধ বস্তুর সংরক্ষণ হয়ে যায়। জানি তাই, অনন্য চিত্ত ভক্ত দ্বারা। তো আমরা অনেক তত্ত্ব করি বা অনেক ক্রিয়াগুলো করি, লাগে না কেন? আমাদের মনের মধ্যে ভক্তি নেই। অনন্য চিত্ত মানে আমাদের চেতনাটা সেরূপ নই, তার জন্য আমরা পারি না। তো আমরা যদি লোভের প্রতি কোনো কর্মক্রিয়া করি, তাহলে সেই কর্ম কিন্তু বিফলে যায়। জয় নিতাই, জয় গৌর। যে হো পান্ন দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায়ন্তি তিতা তে হোপি মামেব কুন্তেয় যজন্ত বিধিপূর্বকম। কি বলছে? হে কুন্তে, যাহারা অন্য দেবতার প্রতি ভক্তিমান হইয়া শ্রদ্ধা যুক্ত চিত্তে তাহাদের পূজা করে, তাহারাও আমাকেই পূজা করে, কিন্তু অবিধিপূর্বক, অর্থাৎ যাহাতে সংসার নিবর্তক মোক্ষ বা ঈশ্বর প্রাপ্তি ঘটে তাহা না করিয়া। বুঝলেন কথাটা? মানে আমার মতো যারা দেবতা পূজা করেন, তারা কি করে? ঈশ্বর প্রাপ্তি ঘটে তাহা না করিয়া, কিন্তু অবিধিপূর্বক, অর্থাৎ যাহাতে সংসার নিবর্তক মোক্ষ বা ঈশ্বর প্রাপ্তি ঘটে তাহা না করিয়া। তাহলে ঈশ্বর প্রাপ্তি কোথায় ঘটে? ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলে, তাই না? হরে কৃষ্ণ। তা বলছে অহং হি সর্বযজ্ঞানা নাং ভক্তাং চ প্রভুরেব চ ন তু মাম ভিজানন্তি তত্ত্বেনাত্তশ্চ বন্তিতে। আমি সকল যজ্ঞের ভোক্তা বা ফলদাতা, কিন্তু তাহারা আমাকে যথার্থ রূপে জানেই না বলিয়া সংসারে পতিত হয় বারবার। হরে কৃষ্ণ। এই হচ্ছে কথা ভগবান শ্রীকৃষ্ণের। যারা ভগবানকে জানে না, পূজা করে না, আমার মতো বারবার যাতায়াত করতে হবে আর কি। ইয়ান্তি দেবব্রতা দেবান পিতৃন ইয়ান্তি পিতৃব্রতা ভূতানি ইয়ান্তি ভূতেজ্জা ইয়ান্তি মদ যাজিন হপি মাম। ইন্দ্রাদি দেবগণের পূজকেরা দেবলোক প্রাপ্ত হন, আর শ্রাদ্ধাদি দ্বারা পিতৃগণের পূজা করেন তাহারা পিতৃলোক প্রাপ্ত হন। যাহারা যক্ষ রক্ষাদি ভূতগণের পূজা করেন তাহারা ভূতলোক প্রাপ্ত হন, এবং যাহারা আমার পূজা করেন তাহারা আমাকেই প্রাপ্ত হন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। একাদশীটা কার উপলক্ষে? ভগবান শ্রীকৃষ্ণের উপলক্ষে, তাই না? স্বয়ং বিষ্ণুদেবের উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণেরই সেই যে মূর্তি। হরে কৃষ্ণ। তারপর কি বলছে? পুত্রং পুষ্পং ফলং তোয়াং ইয়ো মে ভক্তা পৃচ্ছতি তদহং ভক্ত পরিত মস্নামি প্রযোত্তাত্তন। যিনি আমাকে পুত্র পুষ্প, পত্র পুষ্প, ফল, জলদাহা দ্বারা কিছু ভক্তিপূর্বক দান করেন, আমি সেই শুদ্ধচিত্ত ভক্তের প্রতি ভক্তিপূর্বক প্রদত্ত উপহার গ্রহণ করিয়া থাকি। ভক্ত যদি শুদ্ধ চিত্তে যা কিছু দেবে, ফুলপত্র যা কিছু হয়, ফলমূল যা, সেটা যদি ভক্তি সম্পন্ন হয়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই গ্রহণ করে থাকেন। আর কি বলছেন? ইয়াত করসি যজস্নাসি যজুহোষি দদাসি ইয়াত ইয়াত তপস্যসি কুন্তেয় তত কুরুষ্য মদর্পণম। হরে কৃষ্ণ। হে কুন্তে, তুমি যাহা কিছু করো, যাহা কিছু ভোজন করো, যাহা কিছু হোম করো, যাহা কিছু দান করো, যাহা কিছু তপস্যা করো, সেই সমস্তই আমাকে অর্পণ করিও। ভোজনশ্চ জনার্দন। গুরু থাক বা না থাক, প্রত্যেক দিন খাবারের সময় প্রথম খাবারটা তুলে নিয়ে যখন মাছ মাংস আহার করবেন, সেটা না পাতে দিতে একটু ভাজা ভুজা যা পাবেন সেটা দিয়ে ভাতটা, অন্নটা হাতে ধরে
ভোজনশ্চ জনার্দন বলে মাটিতে ফেলে একটু জল দিয়ে তারপরে খাবার শুরু করেন, যা কিছু দিয়ে। খাবারে আর কোনো দোষ থাকে না। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই গীতাতে বললেন, হে অর্জুন, তুমি আমাকে দিয়ে, কি বলছে, হে কুন্তি, যাহা কিছু করো, যাহা কিছু ভোজন করো, যাহা কিছু হোম করো, যাহা কিছু দান করো, যাহা কিছু তপস্যা করো, সে সমস্ত আমাকে অর্পণ করেই করবে। তাহলে কি হবে, সমস্ত পাপ বিনষ্ট হইয়া যায়। ঠিক আছে। শুভ ফলে রৈবং মক্ষসে কর্মবন্ধনয় সন্ন্যাস যোগযুক্তাত্মা বিমুক্ত মামে পশ্চাসি। এই রূপে সর্বকর্ম আমাতে সমর্পণ করিলে শুভ কর্মবন্ধন হইতে মুক্ত হইবে। আমাতে সর্বকর্ম সমর্পণ রূপে যোগে যুক্ত হইয়া কর্মবন্ধন হইতে মুক্ত হইয়া আমাকেই প্রাপ্ত হইবে, এতে কোনো সন্দেহ নেই। সমহং সর্বভূতেষু ন মে দেশহন্তি ন প্রিয় ইয়ে যজন্তি তু মাং ভক্তা মইতে তেষু চাপ্যহং। কি বলছেন, আমি সর্বভূতের পক্ষেই সমান, আর আমার দেশও নাই, প্রিয় নাই, কিন্তু যাহারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন তাহারা আমাতে অবস্থান করেন, কিন্তু আমিও সে সকল ভক্তেই অবস্থান করি। ভক্তের মাঝে যেমন দেখবেন সুন্দর সুন্দর সুঠম পুরুষ, সুন্দর সুন্দর সাধকগণ, সুন্দর সুন্দর সাধুগুরু বৈষ্ণবকে দেখে মায়া লেগে যায়। কেন? তাদের মনের মধ্যে ভগবান থাকে, তাদের ভক্তি দেখলে বোঝা যায়। কথাটা আছে, মধুর কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে, নয়ন দেখলে যাইছে না। জয় নিতাই, জয় গৌর। ভগবান তার মধ্যেই বিরাজ করেন, গীতাতে স্পষ্টভাবে বলেছেন। ও পিচেত সদুরাচার ভজতে মামন্ন ভাগ সাধুরে বস মন্তব্য সমগ্ন বসিত হি সহ। অতি দুরাচার ব্যক্তিও যদি অনন্য চিত্ত হইতে অনন্য ভক্তিশীল হইয়া আমার ভজনা করেন, তাহাকে সাধু বলিয়া মনে করিবে, যেহেতু আমার অধ্যবসায় উত্তম, তাহার অধ্যবসায় উত্তম। যদি দুরাচারী হয়, বেশ্যা হয়, কুলটা হয়, বা দস্যু হয়, ডাকাত হয়, তাদের মনের মধ্যে যদি ভক্তি থাকে, ভগবানকে ডাকে, তাহলে তাকে অবহেলা করা যাবে না। তার মধ্যেও দয়াময় রয়েছেন। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সস্বচ্ছান্তি নিগচ্ছতি কুন্তে প্রতি জানিতিহি ন মে ভক্ত প্রণশ্যন্তি। ইদৃশ দুরাচার ব্যক্তি শীঘ্র ধর্মাত্মা হন এবং নিত্য শান্তি লাভ করে। হে কুন্তেই, তুমি সর্ব সমক্ষে নিশ্চিত প্রতিজ্ঞা করিয়া বলিতে পারো যে আমার ভক্ত কখনোই বিনষ্ট হন না। কি বলছে, এই ভক্তগুলো যারা খারাপ কাজ করে তারা অনায়াসে ভগবানকে লাভ করেন। দুঃখ পায়, প্রচুর পরিমাণে ভগবান দুঃখ দেন, সোজা করে দেন, আর তখনই কিন্তু ভগবানের শরণাগত হন। আর ভগবান সেটাই চাই যে তুমি তো দুরাচার, তুমি যখনই আমার শরণাগত হবে তখনই তোমাকে তুলে নেব, কিন্তু তোমাকে শরণাগত হতেই হবে। ভক্তরা তো করেই, কিন্তু অভক্ত কেমন করে পাবে চরণ? হঠাৎই ভক্তের মায়া, মানে ভক্তের লক্ষণ প্রকাশ পায়, গোবিন্দকে ভালোবাসার জন্মে, তখনই তৎক্ষণাৎ ভগবান তাকে উদ্ধার করে দেয়। জয় নিতাই। মাং হি পার্থ ব্যাপাশ্রিত যে হপি সুং পাপ জনয় স্ত্রীয় বৈশান্তস্থ তথা শূদ্রাস্তে হপি ইয়ান্তি পরাঙ্গতিম। ভগবান কি বলছেন 32 নম্বর শ্লোকে, হে পার্থ, স্ত্রীলোক, বৈশ্য, শূদ্র অথবা যাহারা পাপজনী সম্ভূত অন্তজ জাতি, তাহারাও আমার আশ্রয় লইলে নিশ্চয় পরম গতি প্রাপ্ত হন। এখানে বৈষ্ণবরা বলে গীতা পাঠ, ভাগবত পাঠ করা যায় না, তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বললেন গীতাতে, কি বললেন, স্ত্রীলোক, বৈশ্য, শূদ্র। কেউ কেউ বলে স্ত্রীলোককে গীতা ভাগবত পড়তে হয় না, কিন্তু ভক্তিভরে যদি করেন, স্ত্রীলোক, বৈশ্য, শূদ্র অথবা পাপজনিত সম্ভূত অন্তত জাতি, তাহারাও আমার আশ্রয় লইলে নিশ্চয়ই পরমগতি লাভ করে। তাহলে সবারই অধিকার রয়েছে ধর্মময়ী গীতাতে। জয় নিতাই, জয় গৌর। মম্মন ভব ভক্তক্ত মদয়াজি মাং নমস্কুরু মমে বৈশ্যসী যুক্তব্য মত্তনং মতপরায়ণ। হে পার্থ, পুণ্যশীল ব্রাহ্মণ ও রাজর্ষিগণ যে পরমগতি লাভ করিবেন
তাহাতে আর কথা কি আছে? অতএব তুমি এই রাজস্বী দেহ লাভ করিয়া আমার আরাধনা করো, কারণ এই মর্তলোক অনিত্য এবং সুখ শূন্য। এই মর্তের মাটিতে কখনো বাবা সুখ থাকে না। তুমি সর্বদা মনকে আমার চিন্তায় নিযুক্ত করো, আমাতে ভক্তিমান হও, আমার পূজা করো, আমাকেই নমস্কার করো। এই রূপে মত পরায়ণ হইয়া আমাতে মন সমাহিত করিতে পারিলে আমাকেই প্রাপ্ত হইবে। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। এই যে নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জের প্রথম কথায় অনন্য ভক্তি দ্বারা ভগবানকে যদি কেউ নিত্য পূজা পাঠ অর্চনা করে, ভগবান তার মধ্যে বিরাজ করেন, তার ভক্তের বোঝা বহন করে থাকেন, তার এই জগতে আর দুঃখ চিন্তার কিছু নেই, পরে পরম গতি লাভ করেন। জয় নিতাই, জয় গৌর। তো চলুন আমরা কিছুক্ষণ একটু গীতার মাহাত্ম্য শ্রবণ করে নেব। পুরোটা না পারলে আমরা 18টা গীতার নাম আমরা অবশ্যই শ্রবণ করে নেব। এমনিতেই মানুষের সময় বড় কম, তাই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। একটু কষ্ট করে হলেও 18টা গীতার নাম শ্রবণ করবেন, যে নাম শ্রবণ করলে আপনাদের সমস্ত পাপ বিনষ্ট হইয়া যায়। চলুন একসঙ্গে শ্রবণ করি। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগৃহিণী, অর্ধমাত্রা, চিতানন্দা, ববগ্নি ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জুরি। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। নিষ্ফল চিত্তে প্রত্যহই নাম সকল জপ করলে নিত্য জ্ঞান সিদ্ধি আর অন্তিমে পরম পথ লাভ করে থাকে, ইহাতে কোনো সন্দেহ নেই। হরে কৃষ্ণ। রাধে রাধে। ভিডিও দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমার ভক্তগণ আমার ক্ষমার দৃষ্টিতে তাকাবেন আমার দিকে, ভুল ত্রুটিগুলো আপনাদের চরণের ফুল করে গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। রাধে রাধে।